হ্যালো বন্ধুরা, আমি বিউটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভরট আসন ডিজাইন দেখাবো তোমাদের। যে আসনটা দেখতে পাচ্ছ, এই আসনটা তুলে দেখাবো কেমন করে করেছি। এই যে একটা আসন নিয়ে নিয়েছি এবং আসনটা তোমরা যখন সেলাই করবে তখন চারপাশটা সুন্দর করে সেলাই করে এরকমভাবে ক্রস চিহ্ন দিয়ে করে নেবে, তাহলে তোমাদের আসনটা তুলতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে দুটো ঘর করে একটা ক্রস করে নিচ্ছি। দুটো করে ঘর যাবে, প্রথমে 1 2 করে একটা ক্রস, তারপরে 1 2 করে একটা ক্রস। দেখতে পাচ্ছ, এরকমভাবে তোমরা যে কোনো কোণা থেকে তৈরি করতে পারো। আমি যেহেতু তোমাদের দেখাবো সেই জন্য মধ্যখান থেকে তুলে দেখাচ্ছি। এই যে আমার দুটো ক্রস হয়ে গেছে। এবার তার উপরে 1 2 করে 1 2 করে আরেকটা ক্রস করব, তারপরে আবার আরেকটা ক্রস। এরকমভাবে 4টে ক্রস দিয়ে একটা হবে। ঠিক আছে, দেখো ভালো করে। এই যে আমার হয়ে গেছে। এইবার তার ওপর থেকে 1 2 করে হয়ে গেল, তার পাশে 1 2 করে করে তারপর এই ক্রসটা করতে হবে। ঠিক আছে, এই যে দেখো এখানেও হচ্ছে দুটো ক্রস করে একটা ঘর হবে, এই আবার দুটো ক্রস করে একটা ঘর হবে। এরকম 4টে করে ক্রস করে এরকমভাবে করতে হবে। দেখো আমি যেমনটা করে করছি, আশা করি বুঝতে পারছো। হয়ে গেছে। এরকমভাবে করার পরে এই যে দেখতে পাচ্ছ, যেখানে ক্রসটা শেষ হবে তার পাশ থেকে 1 2 1 2 করে তার পাশে আবার 1 2 করে শুরু করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, দেখো খুব ভালো করে। এরকমভাবে আমি পুরোটা করে তারপরে তোমাদের কাছে আসছি। কারণ এই ঘরটা করতে অনেকটা সময় লাগবে, কারণ এই ঘরটা যখন তোমরা করবে তখন কিন্তু একদম ঠিকঠাক মতো করবে। তাহলে ঠিকঠাক মতো যদি না করো, একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফুলটা হবে না। কারণ এই ক্রস চিহ্নের ওপরই নির্ভর করছে ফুলটা, কারণ একটু ভুল হয়ে গেলে ফুলটা আঁকা বাঁকা হয়ে যাবে, মিলবে না। কারণ পুরোটাই নির্ভর করছে এই ক্রস চিহ্নটা দিয়ে যে ঘরগুলো বানাবে তোমরা, এই ঘরটার উপর নির্ভর করছে। দেখো আমি কিন্তু ভালো করে গুনে গুনে এই ঘরগুলো বানাচ্ছি। আবার ওই পাশ থেকে তোমরা যেখান থেকে করো না কেন এই সেম প্রসেস থাকবে। হ্যাঁ, যে ওপরে যেই ক্রসটা যেখানে শেষ হবে তার ওপর থেকে 1 2 3 4টে ঘর করে তার পাশ থেকে আবার 4টে ঘর করে নিয়ে সেখান থেকে ক্রস চিহ্নটা তুলতে হবে। ঠিক আছে, দেখো দেখাচ্ছি। 1 2 3 4, 4টে হয়ে গেল। এবার তার পাশ থেকে এইটা দেখো, আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য এই যে একটা ফুল করবো সেই ফুলের ঘরগুলো বানাচ্ছি। দেখো সেম আবারও তোমাদের এরকমভাবেই করতে হবে, কারণ এই ঘরগুলোই হচ্ছে মেনে। ঘরগুলো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ফুলটা একদমই হবে না, তোমাদের ফুলগুলো মিলবেই না, তোমরা মেলাতেই পারবে না। দেখো আমি কিন্তু ভালো করে গুনে গুনে করছি। তোমাদের যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা বুঝতে পারছো কি না। অবশ্যই আমি কিন্তু রিপ্লাই করব। দেখো, কারণ অনেকটা সময় সাপেক্ষ তো, এই জন্য একটু কেটে কেটে দেখানো হচ্ছে আর পরে ভয়েস দেয়া, সেই জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে তোমাদের।
কিন্তু এই আসনগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়। খোপগুলো করতে একটু সময় লাগে, ঘরগুলো করতে, কিন্তু ঘরগুলো যদি করা হয়ে যায় না তাহলে কিন্তু তোমাদের আসনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুব বেশি একটা সময় লাগে না। আর হ্যাঁ, আসনটা যখন ভরাট করবে তখন কিন্তু একটু উল্টে একটু এই আসনগুলোতে উল একটু বেশিই লাগে। দেখো আমার খোপ করা হয়ে গেছে, একটা ফুল যেরকম করব ঠিক সেরকম করা হয়ে গেছে। এবার আমি ফুলটা তৈরি করব। দেখো প্রথমে আমি রেড কালারটা দিচ্ছি, কারণ তোমাদের যার পছন্দ যেরকম কালার সেরকম কালার দিয়ে দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ যেখানে ক্রস চিহ্নটা শেষ হয়েছে সেখান থেকে তুলেছি। এবার তার ওইখান থেকে তোলার পর একটা করে ঘর ওপরে বাড়বে এবং একটা করে ঘর নিচে বাড়বে। দেখো তোমরা যখন নিজে হাতে করবে তখন বুঝতে পারবে যে কীভাবে তৈরি করতে হবে। দেখো একটা করে ওপরে যাচ্ছে, একটা করে নিচে ঘর বাড়ছে। যখন শুরুটা করব তখন এরকম একটা করে ঘর ওপরে বাড়বে, একটা করে ঘর নিচের দিকে বাড়বে। দেখো এবার কিন্তু আর ঘর বাড়বে না, এবার সমানভাবে পাশাপাশি করে আর কি ঘরগুলো যাবে। যে ক্রস চিহ্নটার মধ্যে চলে এসেছি, এখন কিন্তু আর ঘর বাড়বে না, এখন সেম থাকবে, কিন্তু একটা ঘর বাদে বাদে, যে একটা ঘরের পাশে পাশে, মানে 4টে ঘর রয়েছে, একটা ঘর বাদ দিয়ে একটা ঘর বাদ দিয়ে তার মধ্যে ঢোকাতে হবে। এই যে দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে। এবার কিন্তু একটা করে ঘর ওপর থেকে কমবে এবং একটা করে ঘর নিচ থেকে কমবে। এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু ঘরগুলো কমবে, ওপরেও কমবে নিচেও কমবে। প্রথমে যেমন একটা করে ঘর বাড়ছিল, ওপরেও বাড়ছিল নিচেও বাড়ছিল, এবার কিন্তু ঘরটা একটা করে নিচে কমবে ওপরেও কমবে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেস দেখো ক্রস চিহ্নটা যেখানে শেষ হয়েছে তার উপর থেকেই এই যে তৈরি করছি। একটা করে ঘর ওপরে বাড়ছে, একটা করে ঘর নিচে। দেখো এই ঘরটাই হচ্ছে সবথেকে মেন। এই খোপগুলো যদি ঠিকঠাক মতো তোমরা করতে পারো তাহলে কিন্তু ফুলটা করতে কোনোই অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ঘরগুলো যদি একটু আর কি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর খোপটাও হবে না, আর হচ্ছে ফুলটাও কিন্তু ঠিকঠাক মতো হবে না, কি হবেই না। এই যে দেখো আমি আবার একটা সাদা কালার দিয়ে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। ঠিক সেম প্রসেস, একই প্রসেসে এটা করতে হবে। একটা করে ঘর ওপরে বাড়বে, একটা করে ঘর নিচে বাড়বে। কিন্তু ক্রসের মধ্যে যখন আমরা চলে যাব, ওই যে 4টে ক্রস দিয়ে একটা ঘর যেহেতু করা হয়েছে, ওই ক্রসের মধ্যে যখন আমরা চলে যাবে তখন কিন্তু কোনো ঘর কমা বাড়া করবে না। পাশাপাশি সুচগুলো তুলে এই ফুলটা করতে হবে। এই দেখো খুব সহজ, একটু ভালো করে দেখলে পরে তোমরা বুঝে যাবে যে কিভাবে করতে হবে। আর যারা একটু আসন করো তাদের তো একটু নলেজ আছেই যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আর কোনো ঘর কমা বাড়া করবে না, পাশাপাশি একটা ঘর ছেড়ে উঠবে। দেখো হয়ে গেছে। এবার এই যে একটা করে ঘর কমবে, এখন নিচে একটা ঘর কমবে, উপরে একটা ঘর কমবে। এই যে দেখো এরকম করতে করতে একবারে ফুলটা হয়ে যাবে, খুব সহজ। দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা কঠিন, করতে পারবো কি পারবো না, কিন্তু এমনটা না। একবার তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে যে আসনটা কতটা সোজা। দেখো আমার হয়ে গেছে। আর হ্যাঁ, যখন এই আসনটা করবে ফুলগুলোও করবে তখন কিন্তু এই উলগুলো খুব বেশি জোরে জোরে টানাটানি করবে না, তাহলে কিন্তু ফুলটা অতটা ভালো লাগবে না, তাহলে ওই আসনের ওই সাদা অংশটা বেরিয়ে যাবে। কারণ এই উলগুলো যখন টানবে আস্তে করে টানবে, তাহলে ওই একটু আলগা 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 থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর বেশি টানলে একদম চিপকানো মতন হয়ে যাবে, তো দেখতে অতটা ভালো লাগবে না। আর ওই পাশটা দিয়ে ফাঁকা ফাঁকাও বেশি হয়ে যাবে, তাই ফুলটা যখন করবে তখন খুব বেশি জোরে টানার দরকার নেই, আস্তে আস্তে টানবে। উলগুলো যেন খুব বেশি আলগাও না হয়, আবার খুব বেশি টাইটও যেন না হয়, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে ফুলগুলো। আর খুব বেশি ফাঁকা ফাঁকাও হবে না চারপাশটা। দেখো আমি ঠিক আলতো আলতো করে টানছি, কিন্তু খুব বেশি টানছি না। আর সাদা উলগুলো তো একদমই পাতলা থাকে, তাই
সাদা উলগুলো আর কি দেখো আমি আলতো করে টানছি, তবুও কিন্তু একটু ওই ভেতরের অংশগুলো দেখা যাচ্ছে, সাদা সাদা ভাব একটু আর কি ফাঁকা ফাঁকা রয়েই যাচ্ছে। দেখো সেম প্রসেস, দেখো একটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। তোমরা আর একটা ভালো মতো বুঝে নিলে তাহলে আর তোমাদের অসুবিধা হবে না। দেখো হয়ে গেছে। ফুলটা কিন্তু যখন তোমরা এই আসনটা করবে, আসনটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমি এখানে একটা ব্লু কালার দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো, তোমাদের যে কালার দিয়ে করলে বেশি ভালো লাগবে। আমার যেমন এটা পছন্দ হয়েছে তো আমি এই কালারটা দিয়ে করেছি। দেখো আর তোমাদের দেখানোর জন্য করেছি। দেখো এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব বেশি খাটনির প্রয়োজন হয় না এই ভরাট আসনগুলো। আর তোমরা যদি চাও যে আমরা ফুলটা আরও বেশি বড় করব, তাহলে তোমরা আরও ঘরগুলো আরেকটু বাড়িয়ে মানে আরেকটু বড় করে ফুলটা করে নেবে, তাহলে কিন্তু ফুলগুলো আরও বেশি বড় হবে। দেখো আর আসনটা করার পর কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক